অসাধারণ স্বাদের পটল চিংড়ির রেসিপিটাই শেয়ার করছি, যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই পটল চিংড়ির রেসিপিটা তৈরি করা এমন কিছুই না। তো প্রথমেই আমি এইরকম একটু বড় সাইজের চিংড়ি মাছগুলো বেশ ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছি। আমি খোসাটা শুধু ছাড়িয়ে ফেলিনি, আপনারা চাইলে সেটাও ফেলে দিতে পারেন। তো এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে ধোয়া ওঠা গরম করে নিয়ে এই যে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে জাস্ট মিনিট খানেক নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। খুব বেশি সময় নিয়ে চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তো দেখুন চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবারে তেল ঝরিয়ে চিংড়ি মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কড়াইতে যতটুকু তেল রয়ে গেছে ওর মধ্যেই আমি এই যে এরকম ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, সাথে অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকেও বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলোকেও একটু সময় নিয়ে সুন্দর লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই এই যে এরকম ভাবে টুকরো করে কেটে নেওয়া পটলগুলো দিয়ে দিলাম, সাথে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে পটলগুলোকেও একটু সময় নিয়ে ভেজে নিলাম। পটলগুলো বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে একটু তেল ঝরিয়ে পটলগুলোকেও আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে নাড়াচাড়া করে বেশ সুন্দর লালচে করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি কালচে করে ভাজবার কিন্তু প্রয়োজন নেই। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে সুন্দর রঙের জন্য দিয়ে দিলাম ওই 1 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি, আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন মশলাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এখন দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর স্বাদ মতো সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম আর অল্প একটু জল দিলাম। এইটুকু চিনিতে কিন্তু রান্নাতে মিষ্টি হয়ে যাবে না, স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে। কেউ চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন। তো মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু আর পটলের টুকরোগুলো দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণ একটু জল যোগ করে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো দেখুন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই মিনিট 5 কষিয়ে নেব। বেশ সুন্দর কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে ঢাকা দিয়ে। এখন ঢাকা ওপেন করে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কি সুন্দর আলু পটল মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ, সাথে আমি ওই 2 চা চামচের মতো পোস্ত বাটা দিয়ে দিলাম। চাইলে কাজু বাদাম বা চারমগজেরও ব্যবহার করতে পারেন। তো পোস্ত বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর মোটামুটি ওই 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখুন বেশ সুন্দর কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি গ্রেভির জন্য দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। হালকা একটু গ্রেভি যাতে থাকে আমি এমনভাবেই জলের ব্যবহার করব। কেউ চাইলে ঝোলের পরিমাণটা আরও একটু বাড়িয়েও দিতে পারেন। তো বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন এখন কিন্তু একটু ঝোল ঝোল লাগছে। এটা রান্নার শেষে দেখবেন একদমই মাখো মাখো হয়ে যাবে, হালকা গা মাখা ঝোল থাকবে আর কি। তো নাড়াচাড়া করে নিয়েছি বেশ ভালোভাবে। এখন ঢাকা দিয়ে কম আছে মোটামুটি ওই 5 থেকে 6 মিনিট সময় ধরে রান্না করে নেব। 5 থেকে মোটামুটি 6 মিনিট পরে আমি ঢাকাটাকে ওপেন করে নিলাম। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর এখনো যতটুকু ঝোল দেখা যাচ্ছে এটা একটু ঠান্ডা হওয়ার সাথে সাথেই কিন্তু আরো ঘন হয়ে যাবে। তো একটু নাড়াচাড়া করে নিলাম। আলু পটল আমাদের বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু শাহি গরম মশলা গুঁড়ো আর মোটামুটি ওই 2 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। যাই হোক এখন একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু পটল চিংড়ি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল।
পটল চিংড়ি অনেকেই অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছেন, তবে আমি বলবো একবার এভাবে যে কোনো চিংড়ি মাছ দিয়ে কিন্তু বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। আশা করি দেখেই বুঝতে পেরেছেন কতটা টেস্টি হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।